আসসালামু আলাইকুম। কেমন আছেন? আসলে মন মানসিকতা তেমন একটা ভালো নেই। দেশের পরিস্থিতি মাত্র একটা আন্দোলন থেকে উন্নত হয়ে দেশের উন্নত হয়ে আসছে, আবার তারপরে আরেকটা দুর্যোগ আমাদের সামনে এসে হাজির হয়েছে। আল্লাহ পাক ভালো বোঝেন, যেটাই যখন হবে ভালোর জন্যই হবে। আল্লাহ পাক উত্তম পরিকল্পনাকারী, যখন যেটাতে ভালো হয় তার বান্দাদের জন্য, তো সেটাই উনি করবেন। যাক, আল্লাহ আমরা যারা সবাই যেহেতু বন্যা দুর্গত এলাকার সবার পাশে থাকতে পারি সেই দোয়া করবেন। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আছি মোটামুটি ভালোই। আজকে আপনাদের সামনে আরেকটি ড্রয়িংয়ের ভিডিও নিয়ে হাজির হলাম। এটা একটা মাল্টি কালারের ড্রেস। দেখেন এইখানে আমি কিভাবে ড্রেসগুলি আঁকতেছি। আসলে খুব সহজ করে আঁকাগুলি দেখাইতে চেষ্টা করি সব সময়। দেখেন কিভাবে আঁকতেছি। আমার আসলে যে ড্রেসিং পেপারটা দিয়ে আমি ক্রাশিন দিয়ে বা জিঙ্ক পাটার দিয়ে চাপ দিই, সেই চাপের কাগজটা ছিঁড়ে গিয়েছে। এই জন্য দেখা যাচ্ছে যে কি আমাকে হাত দিয়ে ড্রয়িংগুলি করে নিতে হচ্ছে। এখানে হাত দিয়ে ড্রয়িং করতে অনেক সময় লাগে, যে এই সময়তে দেখা যাচ্ছে আমি যদি চাপ দিয়ে 5-6টা ড্রেস করা যায়। একটা ড্রেস হাত দিয়ে ছাপাইতে এতক্ষণ সময় লাগে। যাক, জামার নিচের অংশ শেষ করে এখন আমি হাতায় চলে আসছি। এখন হাতাটাও কিভাবে ড্রয়িং করে নিচ্ছি দেখেন। এটা হচ্ছে মাল্টি কালার ড্রেস। এই ড্রেসে আমি হাতাটাও সুন্দরভাবে ড্রয়িংটা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আসলে বলে বোঝানো যাবে না, আপনাদের দেখে অনেকটা বুঝে নিতে হবে। এইভাবে সুন্দর করে আমি সাইন পেন দিয়ে এঁকে নিচ্ছি। যখন ড্রয়িংটা শেষ হবে আবার আমি কাগজটা ড্রেসিং পেপারে উঠিয়ে সুই দিয়ে ছিদ্র করে চাপ দেওয়ার সময় ডিজাইনটাও আপনাদেরকে দেখিয়ে দিব। ওইভাবে করাইলে খুব ইজি হয়। এইভাবে আসলে কষ্ট হয়ে যাচ্ছে সারাদিনে আমার এই একটা ড্রেস আঁকতে। আমার সাংসারিক কাজকর্ম সেরে ফাঁকে ফাঁকে করতে হয় কাজগুলো। কমপ্লিট করেছি। দেখেন হাতেও 2টা প্যানেল হবে। প্রথম প্যানেলগুলিতে দেখেন আমি এইভাবে, এই যে জামার নিচের অংশ, এটা হচ্ছে একটা মাল্টি কালার ড্রেস। এই জামার নিচের অংশটা আঁকা কমপ্লিট করলাম। তারপর আমি নিচের অংশ কমপ্লিট করে উপরের থেকে আস্তে আস্তে উপরের দিকে নিয়ে আসছি। সাবগুলো দেখেন কী অবস্থা। এইভাবে করার পরে এই যে এখন দেখুন আস্তে আস্তে আপনাদের সামনে নিয়ে আসছি, এবং হাতা দুটো কিভাবে ড্রয়িং করা হয়েছে তাও আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। এই হচ্ছে যে আমার সম্পূর্ণ লুকটা। নিচে বর্ডারে 3 পাইরে কাজ করা হয়, আর হাতে দেখেন যে হাতে 2 পারে 2টো কাজ করে দেওয়া হয়েছে। এই যে এই 2 পারে 2টো কাজ কমপ্লিট করে দেওয়া হয়েছে, এবং পিছনে পিঠের উপরে একটি কাজ গোল চাকির মতন করে কমপ্লিট করে দিয়েছি। এ হচ্ছে যে আমার সম্পূর্ণ লুকটি। এখন আপনাদেরকে সেই জামার 3 ধরনের ডিজাইন দিয়ে স্যাম্পল উঠিয়ে দিচ্ছি। এখানে 3টি সেলাই হবে, 3টি সেলাই দিয়ে স্যাম্পলটি উঠিয়ে দিচ্ছি। আসলে স্যাম্পল উঠে না দিলে আমার কর্মী বোনেরা করতে পারে না, কোথায় কী সুতা দিতে হবে, কিভাবে ম্যাচিং করতে হবে, এবং কোন জায়গায় কী সেলাই দিতে হবে। তাদেরকে যদি আমি এইভাবে স্যাম্পল উঠিয়ে দিই, তারা খুব ইজিতে আমার কাজগুলি কমপ্লিট করে দিতে পারে। দেখেন এখানে আমি খেজুর পাতা সেলাই দিয়ে পাতাগুলি কমপ্লিট করছি, আর যে লম্বা লম্বা দাগগুলি আছে এই দাগগুলি আমি উল্টা ক্রস দিয়ে, যেটা শার্টিং সেলাই বলে, সেটা দিয়ে কমপ্লিট করলাম। যে শার্টিং সেলাই দিয়ে আমি কমপ্লিট করে নিয়েছি। তারপরে দেখেন এই যে সবগুলি সেলাই এইভাবে সুন্দর করে আমি সেলাই করে এখানে গমপোরও কাজ আছে। এখানে 3টি করে, একটি খেজুর পাতা, একটি শার্টিং সেলাই এবং একটি গমপোর দিয়ে আমি সম্পূর্ণ ডিজাইনটি কমপ্লিট করব। জাস্ট এখানে 2টো করে আমি কর্মী বোনদের জন্য ডিজাইনটা উঠিয়ে দিচ্ছি। যারা আমার এই ভিডিওগুলি দেখে ভালো লাগে, যারা আমার চ্যানেলটিকে পছন্দ করেন, কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। আর যারা এই কাজটি করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ। তারা আমার ইউটিউব ভিডিওতে একটি বেল বাটনে টিপ দিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে আপনাদের সামনে নোটিফিকেশন চলে আসতে পারে, এবং আমার ফেসবুক পেজে গিয়েও একটি লাইক ও শেয়ার করে দিবেন। আশা করি সবাই আমার পাশে থাকবেন। এইভাবে যদি আপনারা আমার পাশে থাকেন, তাহলে আমি কাজ সামনের দিকে কাজ করে এগিয়ে যেতে পারবো। আসলে আপনাদের উৎসাহ আমাদের কাজের স্পৃহা যোগায়। এইভাবে দেখেন, এইভাবে কীভাবে এই যে কাজগুলি দেখেন, এখানে আমি এই যে ডালফোর দিয়ে সুন্দরভাবে এগুলি নিয়ে আসছি, নিয়ে এই কাজগুলি কমপ্লিট করতেছি। এখানে আসলে 3-4টা কালারের সুতা, এটা মাল্টি কালার যেহেতু ড্রেসটা, এখানে 4টা সুতা দিয়ে 4টি কালারের সুতা আমি ব্যবহার করব। 4টি কালারের সুতা দিয়ে এই কাজগুলি কমপ্লিট করব। কাজ যখন এটা কমপ্লিট হবে, তখন আসলে ড্রেসটাও অনেক সুন্দর হয়। তারপর যখন কাজটা কমপ্লিট হবে, তখন আপনাদের মাঝে আবার কোনো এক সময় ভিডিও নিয়ে হাজির হব। আমাদের এই কর্মী বোনদের এক একটা ড্রেসের কাজ কমপ্লিট করতে প্রায় 1.5-2 মাস লেগে যায়। কিছু কর্মী বোন খুব তাড়াতাড়ি কাজগুলি কমপ্লিট করতে পারে, কিছু কিছু কর্মী বোনদের অনেক সময় লাগে। আসলে আমি চট্টগ্রাম থাকি, এখানে সেরকম কর্মীও পাওয়া যায় না, যাই 2-4 জন পাওয়া যায়, তাদেরকে দিয়ে কাজগুলি করি। এর ভিতরে 2 জন নতুন কর্মী আমার যোগ হয়েছে, তারা খুবই দ্রুত এবং খুব সুন্দর করে কাজগুলো করতে পারে। তাদের জন্য এই ড্রেসগুলো আমাকে নতুন করে আবার স্যাম্পল উঠিয়ে দিতে হয়। আর যারা পুরান কর্মী আছে, তাদেরকে আর স্যাম্পল উঠিয়ে দিতে হয় না, তারা এখন দেখলেই বোঝে কোথায় কীভাবে কী দিতে হবে, কোথায় কীভাবে কোন সেলাই দিতে হবে, কোন সুতা ম্যাচিং করতে হবে। দেখেন, এই যে এইভাবে আমি জামার কাজ, নিচের প্যানেলের কাজটা করে দিচ্ছি। দেখুন, আপনারা এইভাবে যদি এই দেখেন, এই সম্পূর্ণ কাজটা কমপ্লিট করছি। এই কাজটার মাঝখানে যে এই ডলারগুলো দিতে হবে, মাঝে মাঝে ডলারের কাজ হবে। ডলারের কাজ দিয়ে যখন সম্পূর্ণ কাজটা শেষ হবে, তখন আসলে ড্রেসটা অনেক ইউনিক হয়। এরকম নতুন নতুন কোনো ডিজাইন পেতে হলে বা কোনো ড্রেস আমাদের থেকে নিতে চাইলে আমাদের ইউটিউবে আমাদের পেজে নক করবেন, বকুল বুটিক্স পেজে নক করবেন। আল্লাহ হাফিজ।